এই মুহূর্ত ইসলামী সঙ্গীত, ভিন্ন ধারার এক ইসলামী সঙ্গীতে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের শ্রেষ্ঠ মানব, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৌঁছে যাক আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া। সকলেই অন্তরস্থল থেকে অত্যন্ত ভক্তি ভরে মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা লুকমান থেকে 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ে আপনাদের সামনে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হযরতে লোকমান হাকিম তিনি যুবকদেরকে, যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য লোকমান হাকিম যে নসিহত পেশ করেছিলেন, হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই নসিহতকে এতটাই পছন্দ করেছেন, লোকমান হাকিম তিনি নবী নন, রসুল নন, একজন ওলি, তারপরেও তার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারা যে যুবকদের উদ্দেশ্যে যুবকদেরকে অপসংস্কৃতি থেকে ফেরানোর জন্য মেহনত করবে, ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে, স্বর্ণ অক্ষরে খচিত থাকবে, তাদের নাম কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এটা এমন একটি অনুষ্ঠান যেখানে যুবকদের উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন, একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য। মানুষ বিভিন্ন রকমের বাজে কথা শুনতে শুনতে কানটা নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম এর ভিতরে যে সাংস্কৃতিক সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার ইসলাম যে শিক্ষা দেয়, এই কথা প্রমাণ করার জন্য আজকে এই বিশেষ আয়োজন। আমি ধন্যবাদ জানাই যারা এই অংশগ্রহণ করেছেন এবং যেই সমস্ত যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে এসো আলোর পথে ঐক্য পরিষদের ভাইয়েরা আজকে যে নজির স্থাপন করেছেন, অন্তরস্থল থেকে দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে। আমিন বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের সন্তান। সন্তানকে হযরতে লোকমান হাকিম নসিহত করতেছে, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কেন লোকমান হাকিম কেন যুবকদেরকে টার্গেট করলেন? কারণটা কি? কারণ যেই সমাজের যুবকরা সভ্য, যেই সমাজের যুবকরা ভদ্র, ওই সমাজ এমনিতেই ঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? এ আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা যদি সংশোধন হয়ে যায়, ওই সমাজটা সংশোধন হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিম যুবকদেরকে টার্গেট করেছেন, কারণ যৌবনকাল এটা এতটাই দামি, এতটাই দামি। হযরতে উলামায়ে কেরাম আপনারা জানেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তোমরা পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। তার মধ্যে একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর যুবকদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমান লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেদিন 7 শ্রেণীর মানুষকে আরশের তলে জায়গা দিবেন। তার মাঝে একটা শ্রেণী হলো ওই সমস্ত যুবক যাদেরকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী, পরমা সুন্দরী রূপসী যুবতী তন্নি তাকে আহ্বান করে, আর যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।